বন্ধুকে ভয়মুক্ত করতে পুকুরের কাজলা জলে নেমেছিল বাড়ির বড় মেয়ে কল্যাণী। তাতে ঘটে যায় বিপত্তি, ওই পুকুরে তলিয়ে যায় কল্যাণী। এই ঘটনায় হইচই পড়ে গিয়েছিল দুর্গাপুরের আমরাই গ্রামে। গ্রামের অভিজাত পরিবার বন্দ্যোপাধ্যায়দের মেয়েকে খুঁজতে 30 জন মৎস্যজীবীকে ওই পুকুরে নামানো হয়েছিল। জাল ফেলে গোটা পুকুর তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল, কিন্তু কল্যাণীকে খুঁজে পাওয়া যায়নি। মেয়ের চোখে অবসন্ন রত্নেশ্বর বন্দ্যোপাধ্যায় ও তার ছেলে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। তখন তাদের স্বপ্নাদেশ দেন দেবী। সেখানে দেবী বলেন পরের দিন ভোরে কল্যাণী বাড়িতে ফিরে আসবে। স্বপ্নাদেশে মতোই ভোরে চোখের সামনে মাথায় একটি কলসি নিয়ে পুকুর থেকে উঠে এসেছিল কল্যাণী। সেই থেকে 300 বছর ধরে আমরা এই গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে কল্যাণী কালীরূপে পূজিতা হয়। 400 বছর আগের কথা। কাটোয়ার বন্তি ঘাটি থেকে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য রত্নেশ্বর বন্দ্যোপাধ্যায় আমরা এই গ্রামে চট্টোপাধ্যায় পাড়ায় এসে বসবাস শুরু করেন। রত্নেশ্বর বন্দ্যোপাধ্যায় এক ছেলে কৃষ্ণমোহন ও এক মেয়ে কল্যাণী বন্দ্যোপাধ্যায়। লোকের মুখে প্রচলিত রয়েছে তখন ওই এলাকায় বেশি বসতি ছিল না। নির্জন একটি পুকুরে কল্যাণী কয়েকজন বান্ধবীর সঙ্গে স্নান করতে গিয়েছিলেন। পুকুরে মিশ কালো জল, পাড় থেকে দেখলে তল খুঁজে পাওয়া যেত না। কল্যাণী এক বান্ধবী ওই পুকুরে নামতে তার পায়ে কিছু একটা স্পর্শ হয়। ভয় পেয়ে যায় ওই কিশোর। পুকুর থেকে উঠে এসে সে কল্যাণীকে জানায়। বান্ধবীর ভয় কাটাতে সাহসী কল্যাণী পুকুরে নামে। এরপর পাড়ে দাঁড়িয়ে থাকা বান্ধবীরা দেখে কল্যাণী পুকুরে তলিয়ে যাচ্ছে। মেয়েকে খুঁজতে ওই পুকুরের 30 জন মৎস্যজীবীকে নামায় রত্নেশ্বর, কিন্তু কল্যাণীকে খুঁজে পায়নি। তারপর দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি। পরের দিন মেয়েকে কলসি মাথায় পুকুর থেকে উঠে আসতে দেখেছিলেন রত্নেশ্বর। কল্যাণী সেই মাথা থেকে কলসি নামিয়ে রাখার পর কালী পুজোর নির্দেশ দেয়। সেই থেকে গোটা গ্রাম ভাবতে শুরু করে বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে দেবত্ব লাভ করেছে। তাই কল্যাণীকে কালীরূপে পুজো করতে শুরু করেন আমরা এই গ্রামে মানুষ। কল্যাণী আনা সেই কলসিকে ব্রহ্ম কলসি বলে থাকেন। সযত্নে সেই কলসি আজও আমরা এই গ্রাম দেবী মন্দিরে অক্ষত রয়েছে। কলসের জল বছরে একবার পরিবর্তন করা হয়। সেটা ঢাকা দেয়া থাকে সোনা, রূপা, তামা, কাঁসা, পিতল সহ বিভিন্ন ধাতু দিয়ে। কলসি কল্যাণী কালী রীতি অনুযায়ী কালী পুজোর রাতে পশু বলি দেওয়া হয়। মন্ত্রমতে দেবী আরাধনা হয়। মন্দিরের পাশে রয়েছে একটি জলাশয়। বহু মানুষ মনোবাসনা নিয়ে সেখানে গিয়ে স্নান করে। অনেকে মনোবাসনা পূরণ হয়। এই মন্দিরকে জাগ্রত বলে মনে করেন, তাই দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন হয়ে থাকে। ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।